হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 13ই ফেব্রুয়ারি, আর আজকে হলো মঙ্গলবার, আর এখন টাইম হবে সকালের 11:30। তো এখন 11:30। তো কয়টা 10 মিনিট আগে 12টা বাজতে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘরের থেকে 11:30 দেখে বেরোলাম। তো ঠিক আছে, এখন আমি, মা আর কুটু ভাই যাচ্ছি হলো বাজারে। কালকে যেহেতু সরস্বতী পুজো, একটু টুকটাক তো বাজার না করলে হয় না আর কি, ওটার জন্যই আন্টিকেও নিয়ে যেতাম, আন্টি তো দোকানে চলে গেছে। তো আমরা আস্তে আস্তে গিয়ে আন্টি আমাদেরকে জয়েন করো নিতে পারে। তো আজকে আমি পরলাম হলো মার শাড়ি। তো মার শাড়ি পরতে আলাদা একটা ভালো লাগে, আর দুলাদিনে আসলে আমি শাড়ি পরিই না। তো মার এই শাড়িটার প্রতি মানে আমার একটা খুব ভালোবাসা, আর একটা মানে কি বলবো, নেশা এই শাড়িটার প্রতি, মানে একটা পরবো ভাব। তো মাকে আমি আগে বলেছিলাম এই শাড়িটা এক না একদিন পরবো আমি। তো মা বললো কি আজকে পরে নে, এমনি দুলাদিনে আসলে তো শাড়িটাই পরিস না, আর বাজারে কখনো শাড়ি পরে যাওয়াই হয় না, মানে কুর্তি না হলে জিন্স এগুলোই আর কি। তো মা বললো পরে নে, তাই বললাম ঠিক আছে পরে নিই। আর মা বলছে আমাকে নাকি শাড়িটা পরে ভালো লাগছে, তোমরা একবার দেখে নাও। একবার যাও তো আমার মোবাইলটা নিয়ে। মার শাড়ি আমার খুব ভালো লাগে, মার শাড়ি পরতে, তো এটা আমি পরলাম আজকে। তোমরা আমাকে বলবে আমাকে এই শাড়িটাই মানিয়েছে কিনা। তো ঠিক আছে চলো, এবার যখন বাজার যাচ্ছি, আর বাজারে গিয়ে কী করব কি কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বাজারে যাই, তারপর আবার দেখা হবে। এখানে অনেক কিছু নেওয়া হয়ে গেছে, আগে ভিডিও করতে ভুলে গেছিলাম, কারণ কি দেখাদেখি করতে করতে সময় চলে যায়। আর এখানে নিয়েছি একটা ছোট্ট ক্রিম, এটা অবশ্য আমি নিয়ে, এটা মা নিয়েছে। তো এটা একটা ক্রিম, এটাও মা নিয়েছে, এটা আমি নিলাম। এটা একটা মা আমাকে কিনে দিল, একটা মা নিজের জন্য নিয়েছে। আর আমি শুধু মাকে 2টা ক্লিপ কিনে দিলাম, ব্যাস, আর কিছু দিতে পারিনি এবার। এই কটা জিনিসই নিয়েছি, এটা রাধিকার জন্য নিয়েছি, ব্যাস এই কটাই আজকে বাজার হলো। আমরা আসলাম একটু এখন ফুচকা খাওয়ার জন্য। এখানে এখন ফুচকার জন্য আলুটা মাখবে, আর তারপর যে ফুচকা, অনেক দিন পর ফুচকা খাবো এখন দুলিয়াজানের। আর এই যে মা, এই যে কুটু, মা খাবে না কারণ আজকে মঙ্গলবার, মা মঙ্গলবারে খায় না ফুচকা টুচকা। और चल दीजिए, झाल कम दिए ना। ये टेस्ट टाइम पाई ना उन लोगों खाने को, झुलाई नहीं पाई। दुनिया जाने में इससे बनता है, दूसरा कहाँ बनता है। हाँ, डिब्रूगढ़ में इतना फ्लेवर देता है ना, फिर भी अच्छा ही नहीं लगता हमको। मोटो दे ना, हो जाओ। ये 20 पीस के हो गया ना, तो 20 का को हो जाएगा ना। এত জায়গার ফুচকা খেয়েছি, কিন্তু দুলিয়াজানের যে ফুচকার টেস্টটা এটা কোনোখানেই পাই না। আর মিডলে ফুচকা খাওয়া টোটালি বন্ধ করে দিচ্ছিলাম। তো এর মধ্যে একটা বিয়েতে গেছিলাম, ওখানে একটু ফুচকা খেয়েছি, তো ফুচকা খাওয়ার লোভটা আবার বেড়ে গেছে। আর আমি ডিব্রুগড়ে ফুচকা খাই না, ওরা আমার একদম টেস্টে লাগে না। আর আমি ভেবে রেখেছিলাম এবার দুলিয়াজানে আসলে ফুচকা খাবোই, আর আসলাম, আর তৃপ্তি করে পুরো খেয়েছি। এখন তো পুরো পেট ফুল, যাই না ঘরে গিয়ে আর খাওয়া দাওয়া হবে নাকি। কুটু কিরকম লাগলো? ভালো লাগছে। মাকে খেতে বলেছিলাম, মা মঙ্গলবারে খায় না, খেতে
খায় তো, আর তো ওখানে পেঁয়াজ টেয়াজ দিয়েছে, তার জন্য মা মনে বললো কি মা খাবে না। তো ঠিক আছে, মা খাচ্ছে এখন ফ্রুটি। তো চলো বাড়ি যাই। এখন টাইম হলো সন্ধ্যার 6:30, আর আমি মা আন্টি যাচ্ছি হলো আমাদের ভবনের সামনে। কালকে সরস্বতী পূজা হবে, তো ওখানে সামনে একটা কাকিমুনি বৌদি ওদের বাড়িতে সবজি টবজি কাটা হচ্ছে, কারণ কি খিচুড়িও করা হবে, তো ওটার জন্য সবজি টবজি কাটা হবে। তো আমরা এখন ওখানেই যাব। তো চলো ওখানে যাই, আর গিয়ে ওখানে দেখা হবে সবার সাথে। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, আর এখানে দেখতেই পাচ্ছো সবাই বসে গেছে কাটার জন্য সবজি টবজি। আসলে আমাদের সন্ধ্যার সময় আসার কথা ছিল, তবে আমার জন্যই দেরি হয়ে গেছে। সবসময় আমার জন্যই দেরি হয়। আমি মনে একটু খামখেয়ালি করছিলাম, বলছিলাম এখন না একটু পর, এখন না একটু পর, এরকম করছিলাম, আর যার জন্য মনে মাদের আসতে দেরি হয়ে গেছে। না হলে মা আন্টি ওরা সবাই বসে যেত। তবে মা আন্টি ওরা তো এত বছর ধরে পাড়ার কোনো পুজোতে এত কিছু করেছে, এখন তো ওদের বয়স হয়ে গেছে, এখন তো পাড়ার বউদেরকে সব দিয়ে দিতেই হবে, হ্যান্ড ওভার করে দিতে হবে। তাই ভাবলাম যে আমি দেরি করে আসাতে একদিকে ঠিকই হয়েছে, এখন পাড়ার বউরা সব কিছু করতে পারবে। না হলে মা ওরাই সবসময় করতে থাকবে, আর পাড়ার বউরা সবসময় তাকিয়ে থাকবে, ভাববে যে কখন যে আমরা এগুলো করার চান্স পাবো। তো যখনই ওরা ছাড়বে তখনই তো পাড়ার বউদের একটা চান্স হবে যে না এখন ওরা করতে পারবে। তো একদিকে ঠিকই হয়েছে। তো আজকে আমাদের পাড়ার সব বৌদিরাই সবজি কাটাকাটি করছে, আর সামনে আমাদের মা ওরা মানে সিনিয়র আর কি যারা, তো ওরা শুধু বলছে হ্যাঁ এটা এরকম করে কাটতে হবে, এটা এরকম করে কাটতে হবে। দেখেও ভালোই লেগেছে। আর বাইরে বসেছিলাম তখন এই পুচকিগুলো আমাকে ডেকে নিয়ে আসলো, আর এখানে দেখো পুচকিটা কি সুন্দর করে ডান্স করছে। অ্যাকচুয়ালি কালকে হবে এখানে ডান্স কম্পিটিশন, আর ওটারে প্র্যাকটিস করছে আর কি। তো আমি যখন বাইরে বসেছিলাম আমাকে গিয়ে নিয়ে এসে পড়েছে, আর আমারও এখন ভাবছি যে না এত সময় বাইরে এমনি বেকার বসেছিলাম, এখানে থাকলে ভালো হতো। পুচকিগুলো ডান্স দেখছিলাম, তারপর আবার বাইরে গেছিলাম, কারণ কি মা বৌদি ওরা সবাই মিলে এত হাসাহাসি করছিল এটা দেখার জন্য। তো ওখান থেকে আসার পর শুধু ওদের ডান্স দেখলে তো হবে না, নিজেও ডান্স করতে হবে, তাই আমাকেও টেনে নিয়ে নিচ্ছে। আর পাড়ার মেয়ে যখন লজ্জা কিসের, ডান্স তো বানতা হে না। তো আমরা করছি ডান্স, আর তোমরা হলো এই ডান্সের মজাটা নাও।
কালকের জন্য এখানে কমপ্লিট সবজি টবজি কাটা হয়ে গেছে। আর এখানে হয়তো এই যে ঠাকুরানা হয়ে গেছে। সো অনেক নাচানাচি আর উৎপাত করলাম। আর কাল হলো সরস্বতী পূজা, তো দেখা হবে আবার কাল। আজকের মতো টাটা।